দেশে বন্যা পরিস্থিতিতে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে ক্ষয়ক্ষতি এবং ত্রাণ সরবরাহ নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ বন্যা কবলিত হয়েছে। বন্যা প্লাবিত হয়েছে এসব জেলার ৫৮টি উপজেলা। বন্যা, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে বিভিন্ন এলাকায় আহত হয়েছেন ৩৯ জন। বন্যায় পানিবন্দী পরিবারের সংখ্যা ২,৬৭,৯১৮। ক্ষতিগ্রস্ত হয়েছেন ১০,২২,৯৬৩ জন মানুষ। বন্যা কবলিত এলাকায় এখন অবধি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে ১,১৩১টি। এদিকে বিগত ২ দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় বৃষ্টি কমে আসায় পরিস্থিতির অবনতির আশঙ্কা কিছুটা কমেছে। যদিও নতুন করে ফেনী, সিলেট ও উত্তরাঞ্চলে বিশেষ করে তিস্তার পানি বেড়ে যাওয়ায় সেখানে সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ৬ জেলার ৫টি নদীর ৭টি পর্যবেক্ষণ কেন্দ্রে পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এগুলো হলো বান্দরবানের সাঙ্গু নদের বান্দরবান, মাতামুহুরী নদীর লামা পয়েন্ট, চট্টগ্রামের দোহাজারী পয়েন্ট, কুশিয়ারা নদীর সুনামগঞ্জের মারকুলি ও সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্ট, মৌলভীবাজারের মনু নদ ও নেত্রকোনার সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্ট। ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, ৭ জুলাই থেকে মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য দেশের ৬৪ জেলার প্রশাসকদের ৬,৯০০ মেট্রিক টন চাল এবং ৩,৪৫,০০,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বন্যায় আক্রান্ত ৭ জেলার প্রশাসকদের দেওয়া হয়েছে ১,৪৫,০০,০০০ টাকা এবং ২,৬৫০ টন চাল। কিন্তু সব এলাকায় সমানভাবে সহায়তা পৌঁছায়নি বলেও অভিযোগ উঠেছে। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গহর নঈম ওয়ারার মতে, সংকট ত্রাণ বা টাকার নয়, সমস্যা সমন্বয়ের। সহায়তা সংকটে থাকা মানুষের কাছে যথাযথভাবে পৌঁছানোই কঠিন। তিনি বলেন, সন্তান সম্ভবা নারী ও প্রবীণদের মতো ঝুঁকিতে থাকা মানুষকে উদ্ধার করা এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া জরুরি। নাবিলা রহিম, সময়ের আলো।